الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। তিনি প্রতি সপ্তাহে মতো আজকে একত্রিত হওয়া দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, দিনী ভাইগণ, ইতিপূর্বে আমরা সলাতের রোকন, ওয়াজিব এবং সুন্নাতের একটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সুন্নাত অনেকগুলোই রয়েছে, তার মধ্যে তিনটি সুন্নাত আমরা উল্লেখ করেছিলাম, যেগুলো ছিল আপনার দোয়াউল ইস্তিফতাহ, সানা পড়া, এটা সুন্নাহ। তারপরে ডান ডান হাতকে বাম হাতের উপরে রেখে দাঁড়ানো অবস্থায় বুকের উপরে রাখা, এটা রুকুর আগে ও পরে উভয় অবস্থায়। এটা বিন বাজ রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে একটি মত রয়েছে, সেটি হলো যে রুকুর পরে যখন আমরা দাঁড়াবো তখন হাত ছেড়ে দেওয়া। তো এটা ইজতিহাদি মাসালা, যার যেটা ভালো লাগে বা ইতমিনান, শান্তি মনে হয় যে এটাই আমার কাছে ভালো, সেটার প্রতি সে আমল করতে পারে, কারণ এটা স্পষ্ট দলিলের ভিত্তিতে নয়। তবে দাঁড়ানোর একটি দলিল আমরা গত সপ্তাহে উল্লেখ করেছিলাম, যে রুকুর পরেও বুকে হাত রাখা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একজন সাহাবী। 3 নম্বরে আমরা বলেছিলাম যে যখন আহ এই আপনার তাকবীরে তাহরিমা দিবে, রুকু থেকে উঠবে, রুকুতে যাবে, হ্যাঁ, এবং প্রথম তাশাহুদ থেকে তৃতীয় রাকাতের জন্য যখন উঠবে, এই অবস্থাগুলোতে হস্তদ্বয়ের দ্বয়কে কানের কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর উঠা, এবং ওই সময় আঙ্গুলগুলো পরস্পর মিলানো থাকবে এবং কেবলামুখী থাকবে। এটা আমরা বলছিলাম এইভাবে, এই কানের লতি বরাবর এইখানে, আর না হয়তো এই আপনার কাঁধ আছে, এই কাঁধ বরাবর এতটুক অথবা এতটুক, আপনি দুটার যে কোনোটি আমল করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের তিনটি সুন্নাতের কথা আমরা বলেছিলাম। আজকে চতুর্থ নাম্বার সুন্নাত উল্লেখ করতে গিয়ে বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মা যাদা আন ওয়াহিদাতিন ফি তাসবিহির রুকুই ওয়াস সুজুদ। রুকু এবং সাজদাতে আমরা তাসবিহ পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম পড়ি রুকুতে, সুবহানা রব্বিয়াল আ'লা পড়ি আমরা সাজদাতে। ইতিপূর্বে আমরা বলেছিলাম যে রুকু এবং সাজদাতে একাধিক দোয়া রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সুবহানা রব্বিয়াল আযীম রুকুতে বলা, সুবহানা রব্বিয়াল আ'লা সাজদায় বলা। এরপরে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই তিনটি দোয়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা প্রথমটি রুকু এবং দ্বিতীয়টি সাজদাতে খাস। আর পরে যে দুটো দোয়া আমরা বললাম, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এবং সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া দুটি আপনি রুকু এবং সাজদা উভয় স্থানেই পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সূরা নাসর নাজিল হলো, যার শেষে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং আপনি তার কাছে ক্ষমা চান। তো এইটা যখন নাজিল হলো তখন শেষ দিকে, বয়সের শেষ দিকে এসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ ক্ষেত্রে রুকু এবং সাজদাতে এই দোয়াটি পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ওই আয়াতটির আমল করতে, যে প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং আপনি তার কাছে ক্ষমা চান। তো আমরা যে দোয়াটা বললাম এখন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তো সুবহানাকা আল্লাহ, তুমি পবিত্র, ওয়া বিহামদিকা প্রশংসা সহ আপনার পবিত্রতা আমি ঘোষণা করছি, আল্লাহুম্মা গফিরলি, অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো ওই আয়াতের আমলটি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ফলে এইভাবে আমরা দোয়াগুলো পাঠ করতে পারি। আর এইখানে যে কথাটি উল্লেখ করেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সেটা হলো যে, এবং এটি হাম্বলি মাযহাবের মত এবং আমি মনে করি এই মতটি সঠিক। সেটা হলো যে রুকু এবং সাজদাতে একবার করে নিম্নে, একবার করে এই তাসবিহগুলো পাঠ করা, এটা হলো এই ওয়াজিব। এটা হলো ওয়াজিব। কেউ যদি একবারও না পড়ে তাহলে তাকে সাহু সাজদা দিতে হবে, নতুবা তার সলাৎ বাতিল বা ক্যান্সেল হয়ে যাবে। আর একবারের অতিরিক্ত যেটা হয়, দুইবার বা তিনবার যেটা আমরা পড়ি, তিনবার বলাটাই সুন্নাহ। রাসূল তিনবার করে পাঠ করতেন রুকু এবং সাজদার তাসবিহ গুলো। তো এখানে বলা হচ্ছে মাজাদান ওয়াহিদাতিন ফি তাসবিহির রুকুই ওয়াস সুজুদ। রুকু ও সাজদার যে তাসবিহ গুলো রয়েছে তা একের অধিকবার পাঠ করা, তিনবার করে পাঠ করা, এটা হলো সুন্নাহ। হাদিসে বর্ণিত হয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা রাকা'a সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা রুকুতে বলতে শুনেছেন তাকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। ফাল ওয়াজিবু মাররাতান ওয়াহিদা, একবার বলা এটা হলো ওয়াজিব। ওয়া আদনাল কামালি সালাসা মাররাতিন ওয়া আ'লাল কামালি 10। আর সর্বনিম্ন পূর্ণ তাসবিহ হলো তিনবার, নিম্নে তিনবার বলা। আর 10 পর্যন্ত আপনি বলতে পারেন, এটা হলো সর্বোচ্চ। তাহলে একবার বললে আদা হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন না। আর তিনবার বললে আরো ভালো, এটা সুন্নাহর উপরে আমল হলো। 10 বার এটা আরো বেশি ভালো। যদি কারো সময় থাকে তিনি পাঠ করতে পারেন। এরপরে 5 নাম্বার যে সুন্নাহ সালাতের, মা যাদা আন ওয়াহিদাতিন ফিদ দুআই বিল মাগফিরাতি বাইনাস সাজদাতাইন। দুই সাজদার মাঝে একাধিক দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে সর্বছোট দোয়া যেটা, সেটা হলো আল্লাহ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা। এই দোয়াটি একের অধিকবার পাঠ করা, এটা হলো সুন্নাহ। আর একবার পাঠ করা, এটা হলো ওয়াজিব। আর এইখানেই আমরা আরো একটি দোয়া পড়ি, যেটি বিভিন্ন সহিহ হাদিস দ্বারা এবং যতটুকু জানা সহিহ বুখারী এবং মুসলিমেও এই হাদিস রয়েছে। তো বলা হচ্ছে সেখানে, এটা এখানে যেটা আমাদের দিয়েছে সেটা হলো আহ নাসাই এবং ইবনে মাজার হাদিস দিয়েছে অবশ্য এখানে। তো সেখানে বলছে যে লিআন্নাল ওয়াজিবা মাররাতান ওয়াহিদা, কারণ রব্বিক ফিরলি এই কথা বলা, এটা একবার বলাটা ওয়াজিব। আর আহ, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ দুই সাজদার মাঝে রব্বিক ফিরলি বলতেন। তো এটা তিনবার বলা, এটা হলো সুন্নাহ। আর একবার বলাটা হলো ওয়াজিব। এখানে আমরা বলছিলাম যে এখানে আরো একটি হাদিস এসেছে আর একটি দোয়া এসেছে সেখানে, দুই সাজদার মাঝে রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কোন কোন বর্ণনাতে এসেছে ওয়াজবুরনি। তো আমরা এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার যেই সুন্নাহ সালাতের মধ্যে রয়েছে, বলার অপেক্ষা রাখে না যে ইতিপূর্বে আমরা বলেছিলাম যে সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। এটি একটি, আরো একটি বিষয় হচ্ছে যে আমরা যত সুন্নাহ মোতাবেক সালাত আদায় করব, ততই আমাদের সালাতটা পরিপূর্ণ হবে এবং ত্রুটি মুক্ত হবে ইনশাআল্লাহ। সওয়াবের দিক থেকে সেটা আরো বেশি কল্যাণকর হবে আমাদের জন্য। এবং সুন্নাহ বলে কোনো জিনিসকে তার পজিশন কমিয়ে দেওয়া কোনো ক্রমেই উচিত হবে না। সুন্নাহ হলেও সেই সুন্নাত হলো নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার সুন্নাহ মোতাবেক সাহাবায়ে ইকরাম চলার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। 6 নাম্বার যেই সুন্নাহ সেটা হলো জাআলুর রাসি হিয়ালা যাহরি ফির রুকুই। যখন আমরা রুকু করব, তখন আমাদের মাথাকে আমাদের পিঠ বরাবর রাখবো। মাথা এবং পিঠ বরাবর থাকবে, উঁচুও থাকবে না, নিচুও থাকবে না। অনেক লোক রুকুতে যখন যায় তখন মাথাটা উঁচু হয়ে থাকে, আবার অনেকে বেশি নিচু করে দেয়। তো এগুলো অবহেলার কারণে হয়, এবং অনেক সময় হয়তো না জানার কারণেও হতে পারে। তো এই জন্য উচিত হলো যে, বা করণীয় হলো, পিঠকে যেন সোজা রাখি আমরা, পিঠ এবং মাথা আমাদের বরাবর থাকবে। এবং এই কেন্দ্রিক আমাদের নোমান ভাই সেদিন বলছিলেন যে আপনাদের ওইখানে আহ বড় পোস্টার হয়তো আছে যেখানে এগুলো দেখানো আছে। আমরা যখন সৌদিতে ছিলাম তখন আমাদের পার্শ্ববর্তী একটি ইসলামিক সেন্টার থেকে এগুলো ছাপানো হয়েছিল। সচিত্র সালাতের যে প্রতিবেদন, রুকু কিভাবে করবে, সাজদা কিভাবে করবে। তো এগুলো বিশেষ করে মাথাটা যদি কেটে ফেলা হয় ছবির, তাহলে শিক্ষার জন্য এগুলো চলতে পারে। এবং এগুলো জরুরি দরকার। সমাজে অনেক লোকের সালাত কিন্তু সুন্নাহ মোতাবেক হয় না। অনেকেই যাচ্ছে তাই সালাত আদায় করে, হয়তো বা সে 50 বছর, 40 বছর ধরে, 30 বছর ধরে সালাত আদায় করে, কিন্তু তার সালাতের কোয়ালিটি ঠিকঠাক হয় না। তো এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আর কোরআন ও হাদিস, এবং বিশেষত সালাত কেন্দ্রিক যে কিতাবাদি রয়েছে সেগুলো, বিশেষ করে বিশ্বস্ত কিতাবগুলো, সেগুলো আমাদের কাছে রেখে নিয়মিত পড়ে সে অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে একটি হাদিসে বলা হচ্ছে যে, লিমা ফি হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসে বর্ণিত হয়েছে যে, ওয়াকানা আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা'a, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, তো লাম ইউশখিস রাসাহু ওয়া লাম ইউসাউবিবহু, তিনি তার যে মাথা এটাকে উঁচা করেও রাখতেন না এবং নিচুও করতেন না, বরাবর রাখতেন। ওয়ালাকিন বাইনা যালিক, দুইয়ের মাঝে তিনি রাখতেন। আখরাজাহু মুসলিম, এটা সহিহ মুসলিমের হাদিস। এই গেল 6 নাম্বার সুন্নাহ। 7 নাম্বার সুন্নাহ হচ্ছে মুজাফাতুল আযুদাইনি আনিল জামবাইন। আমাদের যে বাহু থাকে, এই বাহু, এই যে এইটা আমাদের এই বাহুটা, এটা এই বগলের নিচের যে অংশ, পেটের যে অংশ, পার্শ্বের যে অংশ, এখানের সাথে মিলানো যাবে না। রুকু হোক, সাজদা হোক। তো এই এই সময়গুলোতে এই এই আহ, এই বাহুরের বাহুর ভিতরের অংশকে পেটের সাথে লাগিয়ে রাখা যাবে না, পার্শ্বের সাথে লাগিয়ে রাখা যাবে না। তো মুজাফাত দূরে রাখতে হবে। আল আজুদাইন, বাহুদয়কে, আনিল জামবাইন, পাশ থেকে, ওয়াল বাতনা আনিল ফাখিদাইন, এবং সাজদার সময় আমাদের যে রান আছে, ওই রান থেকে পেটকে আলাদা রাখতে হবে, মিলিয়ে দেওয়া যাবে না। ওয়াল ফাখিদাইন আনিস সাকাইনি ফিস সুজুদ, আর আমাদের এই রানদয়কে আপনার এই এই সাকাইন, পায়ের যে নলা, এই নলা থেকে আলাদা রাখতে হবে। এর অর্থ হলো যে চ্যাপ্টা হয়ে অনেক মা বোনেরা বসেন, এটা ঠিক নয়। আপনার পিছনে যে পায়ের নলাটা আছে, এটা থেকে আমাদের রানটা, এটা আলাদা থাকবে। পায়ের নলা থেকে আহ রান আলাদা থাকবে, রান থেকে পেট আলাদা থাকবে, এবং বাহু থেকে পার্শ্ব আলাদা থাকবে। এগুলো সব সেপারেট সেপারেট থাকবে, আলাদা আলাদা থাকবে। একটা আরেকটার সাথে যে লাগিয়ে চ্যাপ্টা হয়ে সাজদা করা, এটা মহিলারা যেমনটি করে আমাদের হানাফি মাযহাবে, সেটা ঠিক নয়। যেমন এমনই কোন পুরুষও এরকম করুক, এটাও ঠিক নয়। এ হলো 7 নাম্বার সুন্নাহ। লিমা ওয়ারাদা ফি সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াফতারিশু যিরাআইহি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজদার সময় তার 2 হাতকে মাটির সাথে মেশাতেন না, বুখারী এবং আবু দাউদের হাদিস। ওয়া কানা ইয়ারফাউহুমা আনিল আরদি ওয়া ইউবাঈদুহুমা আন জামবাই, তিনি জমিন থেকে এটা উঁচুতে রাখতেন এবং 2 পাশ থেকেও আলাদা করে রাখতেন। হাত্তা ইয়াবদুয়া বায়াদা ইবতাইহি মিন ওয়ারাইহি, এমনকি তার বগলের যে শুভ্রতা, এটা পিছন দিক থেকে দেখা যেত।
বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়ালিমা ওয়ারাদা ফি হাদিসে আবি হুমায়দ ওয়া ইযা সাজাদা ফাররাজা বাইনা ফাখিদাইহি গায়রা হামিলিন বাতনাহু আলা শাই। রাসূল সাল্লাল্লাহু যখন সাজদা করতেন তখন ফাররাজা তিনি পৃথক করে রাখতেন বাইনা ফাখিজাইহি, তার দুই দুই রানের মাঝে একটা ডিভাইডার রাখতেন, একটা আলাদা ফাঁকা জায়গা রাখতেন, মানে রানগুলোকে পায়ের নলার সাথে মিলিয়ে দিতেন না। গায়রা হামিলিন বাতনাহু আলা শাইইন, পেটকে আবার যে রানের সাথে মিলিয়ে দিতেন এমনটিও হতো না। মিন ফাখিদাইহি হাত্তা ফারাগা, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে রাসূল সালাত আদায় করেছেন। রাওয়াহু আবু দাউদ। তাহলে আমরা যেটা বললাম ৭ নম্বরে আমাদের এই বাহু থেকে পাশ আলাদা থাকবে, পেট রানের সাথে মিলবে না, আবার রানের পিছনাংশে পায়ের নলার সাথে মিলবে না, সবগুলো আলাদা আলাদা রাখতে হবে। ৮ নাম্বার রফউয যারাআইনি আনিল আরদি হিনা সুজুদ। রফউয যারাআইন আনিল আরদি হিনা সুজুদ, যখন সাজদা দিব তখন আমাদের এই 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 হাতের এই অংশটা এটা যেন মাটিতে লেগে না যায়। অনেকে দেখা যায় যে মাটির সাথে লাগিয়ে রাখে, এটাকে ইফতিরাশুল কালব বলা হয়েছে। কুকুর এভাবে বসে, কুকুরকে দেখেন আপনি, সামনে হাতটা এভাবে দিয়ে দেয়, দিয়ে ওটার উপরে ভর করে সে বসে থাকে। তো এইটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিআন্না ওয়াদআহুমা আলাল আরদি হুয়া আল ইফতিরাশ আল মানহিয়ু আন, কারণ যদি এটা আমরা দুই হাতকে মাটিতে রেখে দেই তাহলে এটা হলো সেই পজিশন যেটা থেকে নিষেধ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই'তাদিলু ফিস সুজুদ, তোমরা বরাবর হয়ে সাজদা করবে। সাজদা অনেক সময় অনেকে আছে একটা বেশি জায়গা নিয়ে তার পিঠটা নিচে মনে হয় বেঁকে যাবে এমন অবস্থা, বেশি জায়গা নিয়ে নেয়, এটাও ঠিক নয়। আবার অনেকে কম জায়গা নিয়ে চিপা হয়ে একেবারে আহ এই আপনার এই মহিলাদের মতো যেটা আমরা বলছিলাম ওইরকম সাজদা করে, তখন সে আর জায়গা পায় না। এতে করে তার এই পেটের সাথে রান মিলে যায়, আবার অনেক সময় যেটা দুই বাহুর পার্শ্বের সাথে লেগে যায়, এটা ঠিক নয়। তো এই জন্য বলছে যে ই'তাদিলু ফিস সুজুদি, তোমরা সাজদাতে মধ্যস্থতা অবলম্বন করবে, বরাবর থাকবে, বেশিও যাবে না কমও যাবে না, যতটুকু দরকার ততটুকু যাবে। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালব, মুত্তাফাকুন আলাইহি। এবং তোমাদের কেউ যেন তার হাতকে কুকুরের মতো মাটিতে বিছিয়ে না দেয়। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এটা গেল ৮ নাম্বার, যে আমাদের দুই হাতকে আমরা মাটির সাথে লাগিয়ে রাখবো না সাজদার সময় বিশেষত। ৯ নাম্বারে জুলুসুল মুসাল্লি আলা রিজলিহিল ইউসরা মাফরুশাতান ওয়া নাসবুল ইয়ুমনা ফি তাশাহুদিল আউয়ালি ওয়া বাইনাস সাজদাতাইন। মুসাল্লি ব্যক্তি যখন বসবে এই দুই সাজদার মাঝে এবং প্রথম তাশাহুদে, তখন তার বাম পাটার উপরে বসবে। এটা আপনার বাম পা, এই বাম পা এভাবে দিয়ে এর উপরে আপনি বসবেন। আর ওয়া নাসবুল ইয়ুমনা, ডান পা এভাবে খাড়া থাকবে, আঙ্গুলগুলো সব আঙ্গুলগুলো এইভাবে থাকবে, কেবলামুখী থাকবে, যা ইতিপূর্বে আমরা পড়ে এসেছি। আর মাফরুশাতুন ওয়া নাসবুল ইয়ুমনা, এবং ডান পাটা খাড়া থাকবে, বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে আমরা পড়ব। বিছিয়ে দেওয়া বলতে এখানে ডান পায়ের নিচ দিয়ে বের করে দেওয়া, যেটাকে তাওয়াররুক বলে, প্রথম তাশাহুদে এটা নয়, বরং শুধুমাত্র বাম পাটাকে একটু এই এইভাবে বিছিয়ে দিয়ে ওর উপরে বসবে এবং ডান পাটা খাড়া রাখবে। কখন? ফিত তাশাহুদিল আউয়াল, প্রথম বৈঠকে। ওয়া বাইনাস সাজদাতাইন, এবং দুই সাজদার মাঝে যখন আমরা বসি তখন এই বসাটা বসতে হবে। লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাল মুসিআ সালাতাহু ফাকালা লাহু, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যার সালাতটা সঠিকভাবে তিনি পড়েননি তাকে শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, ফাইদা জালাসতা ফি ওয়াসাতিস সালাহ, সালাতের মাঝে যখন তুমি বসবা, ফাতমা ইন্না, তখন তুমি ধীর স্থির ভাবে বসবে। ওয়াফতারিশ ফাখিদাকাল ইউসরা, আর তোমার বাম রানটাকে বিছিয়ে দিবে। সুম্মা তাশাহাদ, এরপর তুমি তাশাহুদ পড়বে তথা আত্তাহিয়াতু লিল্লাহি, এই দোয়া পাঠ করবে। রাওয়াহু আবু দাউদ ওয়াল বাইহাকী বিসানাদিন জাইয়্যিদ। ওয়ালিমা রাওয়াত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউফরিশু রিজলাহুল ইউসরা ওয়া ইউনসিবু আল ইয়ুমনা। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাটা বিছিয়ে দিয়ে তার উপরে বসতেন
এবং ডান পাটা খাড়া রাখতেন। এই হলো 9 নাম্বার আপনার সুন্নাহ। 10 নাম্বার এবং আজকে আমরা যেগুলো বলছিলাম তার শেষ নাম্বারে বলতে চাই যে আত-তাওয়াররুকু ফিত তাশাহুদিল আখিরি ফির রুবাইয়্যাতি ওয়াস সুলাসিয়্যাতি। আপনার 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত যেখানে 2টি তাশাহুদ আছে, তার শেষ বৈঠকে তাওয়াররুক করা। আর তাওয়াররুক হলো যে বাম পাটাকে, ডান পা খাড়া রাখা এবং বাম পাটাকে ডান পার ভিতর দিয়ে বের করে দেওয়া। ডান পায়ের যে নলা আছে এই নলার ভিতর দিয়ে বাম বাম পাটাকে ডান পায়ের যে পায়ের নলা আছে এর ভিতর দিয়ে বের করে দেওয়া এবং ডান পাটাকে খাড়া রাখা। ডান পা আমার এইভাবে খাড়া থাকবে এবং এর সামনে দিয়ে আমার বাম পাটাকে আমি বের করে দিব ডান সাইডে, আমার ডান দিকে। আমরা তো আমাদের দেশ বাংলাদেশে হলে উত্তর দিকে, আমরা পশ্চিমমুখী যখন নামাজ পড়ি ডান দিকে আমাদের উত্তর দিক, তো এই উত্তর দিকে আমরা বের করে দেব আর বাম নিতম্বের উপরে আমরা তখন বসবো। তখন আমরা বাম নিতম্বের উপরে বসবো। তো এটা হলো 10 নাম্বার সুন্নাহ, যেটাকে তাওয়াররুক বলা। আমাদের মাযহাবী ভাইয়েরা তারা বলে যে এটা বয়স্ক লোকদের জন্য, শোনা কথা যেটা তাদের থেকে, যে এটা বয়স্ক লোকদের জন্য। আসলে বয়স্ক নয়, বরং শেষ বৈঠক যেখানে 2টা বৈঠক আছে, শেষ বৈঠকে এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, সাহাবায়ে কেরাম বসতেন এবং এখনো এটা চালু রয়েছে যারা কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক চলতে চায় তাদের মাঝে। তবে এটি সুন্নাহ, সুন্নাহ না করে আদা করলে সে সওয়াব থেকে বঞ্চিত হবে। وجعل رجله اليسرى تحت اليمنى ونصب اليمنى تحت اليمنى ونصب اليمنى। তো বাম পাটা ডান পার নিচ দিয়ে দিয়ে দিবে এবং ডান পাটা খাড়া রাখবে। কারণ এখানে হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ফির রাকাতিল আখিরা, শেষ রাকাতে যখন তিনি বসতেন, কদ্দামা রিজলাহুল ইসরা, তখন বাম পাটা ডান পা নিচ দিয়ে বের করে দিতেন। ওয়া নাসাবাল উখরা, এবং অন্য পাটিকে, তার ডান পাটিকে তিনি খাড়া করে রাখতেন। ওয়া কাআদা আলা মিকআদাতিহি আও মাকআদাতিহি, এবং বাম যে নিতম্ব সেই নিতম্বের উপরে তিনি বসতেন। বুখারী শরীফের হাদিস। তো আহ, আরো 2-1টি এরকম সিফাত এসেছে বসার ধরনে হাদিসে বর্ণিত হয়েছে, যেটি সহিহ মুসলিমে এসেছে, যে আপনার 2 পাকে একসাথে ডান দিকে করে দেওয়া। 2 পাকে একসাথে, বাম পাটা তো যেভাবে আগে আমরা বলেছি ওইভাবে, এবং ডান পাটাও এর সাথে সেইভাবে ডান দিকে করে দেওয়া। এটাও রয়েছে। কেউ যদি তার জন্য এটা সহজ হয় সে সেটা আমল করতে পারে। এক কথায় শেষ বৈঠকে তাওয়াররুক করতে হবে, এটা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে সুন্নাহগুলো আমরা পড়লাম সেগুলো সহ আরো অন্যান্য সুন্নাহ সহকারে আমাদেরকে পরিপূর্ণ সালাত আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের সালাত গুলো আল্লাহ কবুল করে উহাকে আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব যে আমাদের দৈনন্দিন আমলের অন্যতম আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। জাকাত, এটি হলো বাৎসরিক। হজ জীবনে একবার। রমজানের রোজাও বছরে একবার আসে। আর কালিমা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আর দৈনন্দিন একজন মুসলিম ও কাফিরের মাঝে যে সলাৎ পার্থক্য গড়ে দেয় সেটি হলো, যেই আমল পার্থক্য গড়ে দেয় সেটা হলো সলাৎ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়া বিল কুফরি তারকুস সালাহ। বলে এই সালাতকে যেন আমরা যথাযথ গুরুত্ব দিয়ে আমাদের এবং বিধর্মীদের মাঝে যেই পার্থক্য সেটাকে আমরা এই দৃঢ় রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আর এটাও বলার অপেক্ষা রাখে না যে আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত জনদের অনেকেই সালাত আদায় করে না। আমরা ধীরে ধীরে তাদেরকে সালাতের দাওয়াত দেব ইনশাআল্লাহ। হিকমত সহকারে দাওয়াত দিতে হবে, কঠোরতা আরোপ না করে। কারণ আপনার হিকমত মূলক যে আলোচনা হবে বা দেওয়া হবে সেটা মানুষ গ্রহণ করবে। আর নতুবা আপনাকে মানুষ বয়কট করবে যদি আপনি কর্কশ হয়ে যান অথবা কঠোরতা আরোপ করেন। তো আল্লাহ যেন আমাদেরকে হিকমত সহকারে এই সলাতের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সালাতের প্রত্যেকটা সুন্নত আমল করতে পারি, আমরা যেন আমাদের সালাতে পরিপূর্ণ আমল করার চেষ্টা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন শাইখকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, প্রশ্নটা হলো এই সালাতের যে মাসলাগুলা, এগুলা যে আমাদের অনেকে বলে যে ওদের মাযহাবে এরকম আছে, আমাদের মাযহাবে এটা আছে, এরকম আছে, একটা মাযহাব মানলেই চলবে। এটা সম্বন্ধে যদি একটা কথা সঠিকভাবে ধন্যবাদ আমাদেরকে জানা সম্মানিত যেত। ভাইকে। আসলে আহ মাযহাবে যদি এমনটি হয় যে দুই ধরনের আমল করা যায়, হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা গ্রহণ করেছেন, আরো একটি আমল আছে যেটা হয়তো আমরা করি। তো এরকম আমলগুলো আমরা বলে আসলাম যে রুকুতে একাধিক দোয়া, সানার মধ্যে একাধিক দোয়া আছে। তো যেগুলোতে একাধিক দোয়া আছে সেই দোয়া বা এরকম যে অপশন গুলো আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। কিন্তু হাদিসের বিপরীতে কোনো মাযহাব তৈরি করা বা মতামত গ্রহণ করা এটা জায়েজ নয়। যেমনটি রফউল ইয়াদাইন, রফউল ইয়াদাইনের ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে মতটি বর্ণিত হয়েছে, একবার শুধু রফুল ইয়াদাইন করা, সেটাকে ওলামায়ে কেরাম গ্রহণ করেননি। যেটা মানে অধিক রেওয়ায়েত রয়েছে, দুটাই সহিহ রেওয়ায়েত। উনি একবার দেখেছেন, বাকি সাহাবীরা আরো বেশি দেখেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি সুন্নাহর সবচাইতে কাছাকাছি ছিলেন, পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। তো সেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এবং সাথে সাথে আপনার যখন প্রথম বৈঠক থেকে উঠতেন তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন। তাহলে এই হাদিসগুলো কোথায় যাবে? নিজেদের পক্ষ থেকে নিজেদের মাযহাবকে টিকানোর জন্য এটাকে যদি আপনি মানসুখ বলে দেন, তাহলে তো চলবে না। তো আমাদের বন্ধুরা তারা আসলে হানাফি মাযহাব যেটা, তারা মাযহাবের দোহাই দেয়, আবার তারাই আবার আমাদের সহিহ আকীদার ভাইদের মসজিদগুলো গুড়িয়ে দেয়। কেন তারা মসজিদ তাহলে গুড়িয়ে দিবে? কেন আমাদের মসজিদে আগুন লাগিয়ে দিবে? এখনো ব্রাহ্মণবাড়িয়ার বাঘাচঙের মসজিদ তারা করতে দেয় না। কেন করতে দেবে না? এটাও যদি এক মাযহাব হয় তো এটাও তো জায়েজ। ওদেরই তো 130 ফরজ না কয় ফরজের মধ্যে হলো 4 মাযহাব 4 ফরজ। তাহলে আমরা যদি, কথার কথা, আমরা যদি হাম্বলি মাযহাবই মানি, তাহলে ওরা আমাদেরকে বাধা দিবে কেন? তো আসলে ওদের আমলটাকে, ওদের ভুল আমলটাকে জায়েজ করার জন্য এটা একটা অজুহাত স্বরূপ। বাস্তবে এক এক মাযহাবে একরকম, আরেক মাযহাবে একরকম, এগুলো আহ, এই 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 যুক্তি হিসেবে গ্রহণীয় নয়। আর আমাদের সামনে দলিল হলো, আমাদের সামনে মূল গ্রহণীয় জিনিস হলো দলিল মিন আহ, মিনাল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে, সহিহ সুন্নাহ থেকে যেটা দলিল আমরা পাবো, বিশেষ করে আমরা আহলুল হাদিস বা সালাফিরা, আপনাদেরকে যেটা আমরা বলি, সৌদি আরবের লোকেরাও আলহামদুলিল্লাহ তারা তাদের যে মন মানসিকতা সেটা ভালো। তারা হাম্বলি ঘেঁষা ঠিক, কিন্তু দলিল আসলে তারা মাযহাব মানে না। দলিল আসলে তারা কখনোই মাযহাব মানেন না, দলিলের অনুসরণ করেন, সেটা যে ইমামেরই কথা হোক না কেন। এবং আমরাও সেটা বলি যে আপনি যদি কোনো নির্দিষ্ট মাযহাব মানেন তাহলে দলিল ভিত্তিক মানবেন। যেটাতে মিলবে না আপনার মাযহাব, সেটা অবশ্যই আপনাকে পরিহার করে যে ইমামের কথা সেখানে মিলবে কোরআনের সাথে, হাদিসের সাথে, সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। তো আমরা দেখেছি যে আমাদের হানাফি মাযহাবে সলাতের পদ্ধতি বলেন, অন্য অন্য মেলা ইবাদতের ক্ষেত্রে বলেন, তারা অনেক ভুল করে। আর ভুলগুলোকে জায়েজ করতে তারা জাল জয়ীফ হাদিস হলেও সেগুলোকে তারা সামনে নিয়ে আসে। এমনকি তারা সহিহ হাদিস পরিহার করতেও কোনো দ্বিধা করে না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য মাযহাবের দোহাই দিয়ে সঠিকটাকে বর্জন করা কোনো ক্রমে জায়েজ নয়। আর এতে কোনো সন্দেহ নেই যে হানাফি মাযহাব হলো দালিলিক দিক থেকে সবচাইতে দুর্বল মাযহাব। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তেমন কোনো হাদিস ছিল না, এবং সকল মুহাদ্দিসিনে কেরাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আসহাবুর রাই বলে উল্লেখ করেছেন, সাহিবুর রাই।
প্রায় বলতে বলা হয় মত, যুক্তি, তর্ক, এগুলো তো এতে তিনি পারঙ্গম ছিলেন। কিন্তু আহ আসলে ফিকা বলেন আর আপনি হাদিস বলেন বা আকীদা বলেন, এগুলো তো দলিলের উপরেই ভিত্তি হবে। কিন্তু দলিলই যদি আমার কাছে না থাকে, তাহলে কি করে আমি তার উপরে আমার ধর্মকে ইয়া করব, ভিত্তি স্থাপন করব। তো এই জন্য দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখিত, নিজস্ব লিখিত দু একটি কিতাবের কথা বলা হয়। তো সেগুলো তাদের বিপরীত হওয়ার কারণে, তাদের প্রচলিত বাতিল আকীদা আমলের বিপরীত হওয়ার কারণে সেগুলো তারা গ্রহণ করে না। আহ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আল ফিকুল আকবরের ব্যাখ্যা করেছেন, এটা তারা মানে না। কেন মানে না? কারণ ওইখানে ইমাম আবু হানিফা, এটা আমি দাম্মামে থাকতে সেটা আমার ছাত্র ভাইদেরকেও আমি পড়িয়েছিলাম সংক্ষিপ্ত আকারে। তো সেখানে তিনি যেই আকীদা পোষণ করেছেন, সেটা আমাদের আকীদা, সেটা হানাফিদের আকীদা নয়। হানাফিরা এবং এবং ওরা স্পষ্ট বলে, ওদের যেই ওলামা ইকরাম আছে, তারা স্পষ্ট বলে যে তারা আকীদাতে আশাইরি এবং মাতুরিদি এবং মাসলাকে তারা হানাফি। আমরা বলতে চাই যে মাসলাকেও তোমরা অনেক ক্ষেত্রে হানাফি নও, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক মাসালাই তারা মানে না। আর তারা যেটা প্রচলিত আছে সেটাকে দোহাই দেয় এবং এটাকেই জয়ীফ হাদিস বা জাল হাদিস দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করে। তো আল্লাহ আমাদেরকে এই খারাপি থেকে হেফাজত করুন। তো যেটা আপনি ভাই বলছিলেন যে মাযহাব, এই মাযহাবে এটা আছে, তাহলে তো অন্তত আমরা একটা খারাপি থেকে বাঁচতে পারি। হ্যাঁ, আমরা একটা খারাপি থেকে বাঁচতে পারি, সেটা হলো কি, যে তোমরা তাহলে আমাদের উপরে হাত দিও না, আমাদের ভাইদের উপরে অত্যাচার করিও না, আমাদের মসজিদগুলো ভেঙে দিও না, কারণ আমরা একটা মাযহাবের ভিত্তিতেই করি। যে কোনো আমাদের আমল বেশিরভাগ ক্ষেত্রেই হাম্বলি মাযহাবের সাথে মিল রয়েছে, কারণ শেষ ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ শেষ ইমাম ছিলেন। আর ওনার কাছে হাদিস বেশি ছিল, প্রায় আনুমানিক মনে হয় 30,000-এর মতো বা 28,000-এর মতো হাদিস মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে। এবং যার ফলে তার মতগুলো আলহামদুলিল্লাহ অধিক বিশুদ্ধ। এরপরও কোনো ক্ষেত্রে যদি তার মত অন্য কোনো ইমামের মত ভুল হয়, সেটা আমরা গ্রহণ করি না, আমরা কোরআন ও হাদিসের কথা বলি। আমরা কোনো ব্যক্তি বিশেষের তাকলিদ, অন্ধ অনুসরণ করি না। যে ব্যক্তি কোরআন ও সুন্নাহর পক্ষে কথা বলবেন বা অনুযায়ী কথা বলবেন, আমরা সেটাই গ্রহণ করব। ফলে আমাদের ভাইদের এই কথাগুলো যে আমাদের মাযহাবে, তোমাদের মাযহাবে অসংখ্য মাসালা ভুল আছে, এবং এই মাযহাব গুলোকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এটাকে তুলনামূলকভাবে পড়া হয়। আপনি একজন ইমাম, আমি একজন ইমাম, আরেক ভাই ইমাম, আরেক ভাই ইমাম, 4 ইমামে, ধরেন 4 জন ইমামই আমরা বলছি যে আমাদের প্রসিদ্ধ 4 ইমাম, আল্লাহ তাদেরকে রহম করুন, আল্লাহুম্মা আমিন। তো তাদের কওলগুলো কি, তাদের বক্তব্য কি কোনো মাসালাতে, তার দলিল কি, তারপরে সেই দলিলটার মধ্যে কোন দলিলটা সঠিক, কেন সঠিক, সেগুলো তারা উল্লেখ করে পড়ান, যেটা আমাদের সমাজে করা হয় না। এবং তারা শুধুমাত্র একটি মাযহাবকেই ফলো করে, এবং সেটাকে ইস্টাবলিশ করার জন্য তাদেরকে হাদিস পরে পড়ানো হয়। মেশকাত পড়ায়, তারপরে কুতুবুস সিত্তা 1 বছরে পড়িয়ে দেয়, তার আগে তাদের সকল ফিকার কিতাব তাদেরকে মুখস্থ ও রপ্ত করে দেওয়া হয়। এবং যখন সহিহ হাদিস আসে, তখন তারা বলে এটা লামাযহাবীদের, এটা আমাদের জন্য নয়। এভাবেই অনেক বড় বড় মনীষীরাও আলহামদুলিল্লাহ হেদায়েত হয়েছে। আমি যতটুকু শুনেছি, আব্দুস সাত্তার তিরশালী রাহিমাহুল্লাহ, যিনি মারা গেছেন, ময়মনসিংহের লোক ছিলেন। তো তাকে এরকম বলা হয়েছিল যে এটা লামাযহাবীদের হাদিস, এটা আমাদের নয়। তো উনি বললেন যে হাদিস তো হাদিস, এটা আবার লামাযহাবী কেন হলো? তো এইভাবে ওস্তাদের সাথে কিছুটা গন্ডগোল হওয়ার পরে তিনি এ নিয়ে গবেষণা শুরু করেন। শেষে তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সঠিকের দিশা পান। তো এই জন্য সম্মানিত ভাই, লম্বা হয়তো হয়ে গেল কথা, আল আল হক ওয়া আহাক্কু আন ইউত্তাবা, সত্য যেটা সেটার অনুসরণ করতে হবে। কোনো বিশেষ মাযহাবে, 4 মাযহাবের যে কোনো এক মাযহাবকে ফলো করলে আপনি 100-তে 100 সত্য পাবেন, এটা ঠিক নয়। যেগুলো ভুল আছে সেগুলো অবশ্যই বর্জনীয়। এজন্য আমরা সত্যের অনুসারী, দলিলের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যাবতীয় আমল করার তৌফিক দান করুন। মাযহাবী গোঁড়ামি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক শাইখ, জাযাকাল্লাহু খাইরান। তো আমরা তাহলে শেষ করি শাইখ আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনাদের ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।